হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি কৃষ্ণা, আমার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এখন 8টা বেজে গেছে, মনি স্কুলে চলে গেছে। আজকে শুক্রবার, তো ফ্রাইডে, তো স্কুলে চলে গেছে। আর তখন আমি একটু হাঁটছি, তো দেখলাম আজ সুন্দর রোদ্দুর। তো এই কয়েকদিনের পর এত সুন্দর রোদ্দুর বেরিয়েছে। আর দেখো কি সুন্দর লাগছে, দেখো। আর তো প্রথমে একটু ছায়া দেখলে, আর এখানে দেখো কত রোদ্দুর। তো কয়েকদিন পরে এত সুন্দর রোদ্দুর দেখা গেছে, মনটা যেন ফ্রেশ হয়ে উঠেছে। তো তো দেখো আমার মনি চলে এসেছে। ভিডিওটা বন্ধ করে রেখেছিলাম, এখন বাজে 10টা 55। তো বাবু দেখো স্কুলে বেরিয়ে গেছে, যেহেতু এখন এক্সাম চলছে, আজকেই শেষ ওর এক্সাম। তো এক্সাম দিতে যাবে, রেডি হয়ে গেছে অলরেডি। তো 10টা 55ই বেরিয়েছে, ওই জন্যে এবারে মানে এক্সামের টাইমগুলো একটু তাড়াতাড়ি ও বেরোচ্ছে। আর 11টা থেকেই প্রায় শুরু। তো ওর 5 মিনিট হাতে নিয়েই আর কি যাবে। আমি দেখো চান হয়ে গেছে আমার, তো সোজা চলে এসেছি রান্নার দিকে। ঠাকুর দেওয়াও হয়ে গেছে। আর এদিকে দেখ মনিও চলে এসেছে তার মধ্যে। আর এদিকে দেখো আজকে রান্না হবে ডাল, করলা আলু ভাজা আর ডিমের ঝোল। তো আজকের এটাই মেনু হবে। তো আমি দেখো ডালটা আগে বসিয়ে দিচ্ছি, আর এই ওভেনে দেখতেই পাচ্ছ ভাত বসানো। তো ইদানিং জানো তো, আমি একটু দুবারের রান্না একেবারেই করছি, একবারেই করে নিচ্ছি। সকালে তো যেভাবে হোক সেভাবে খাওয়া হয়ে যায়, ও আর বাচ্চারা থাকে না। তো মনি তো খেয়ে চলেই যায়, টিফিন নিয়ে চলে যায়। আর বাবু সকালে ম্যাগি খেয়ে নিয়েছে। আর আজকে লাস্ট পরীক্ষা, ওর 3rd ল্যাঙ্গুয়েজ হিন্দি আছে। তো একটাই চলে আসবে, বা 1টা 10-15-র মধ্যেই চলে আসবে। ওই জন্যে ও আজকে ম্যাগি খেয়েই গেছে, আর কিছু খেলো না। বললো মা আমি আজকে তাড়াতাড়ি চলে আসবো, ওই জন্যে কিছুই খেলো না। তো দেখো কথা বলতে বলতে আমার রান্নাও এদিকে এগিয়ে যাচ্ছে। আর সব কেটে নিয়েছি, ডিম আলু সব সেদ্ধ হয়ে গেছে, রাখা আছে। তো গরম আছে, ঢেকে রেখেছি। তো ছাড়িয়ে নেব এর মধ্যে ডালটা বসিয়ে দিয়ে। তো এখানে দেখো আমি পেঁয়াজ টমেটো দেখতেই পাচ্ছ কেটে নিয়েছি, আর এখনও কাটছি। তো চাকুটা দিয়ে একটু ডালের মধ্যে পেঁয়াজ দেবো সোমবার, তো ওই জন্যে একটু কুচো কুচো করে নিচ্ছি, দেখতে পাচ্ছ আমি। আর আমার মনি তো আছেই, ওর আজকে ফ্রাইডে বলে একদমই পড়াশুনো নেই, খেলছে শুধু। খেলে, আবার কখনো ড্রয়িং করে, ড্রয়িংটা করতে খুব ভালোবাসে ও। তো আমার সঙ্গে অনেক গল্প করছে আর ড্রয়িং করছে। তো আজকে হোমওয়ার্ক কিছুই করেনি, তো ড্রয়িং করছে। আর আমাকে মানে আমি রান্না করি, তো আমার ধারে এসেই করে। আমার মনির দুষ্টুমি তো জানোই। তো মানে এই 2 দিন ছিল বিড়ালটা, সেই বাচ্চা বিড়ালটা দেখেছো তোমরা আমার ব্লগে। তো আজকে ও কোথায় চলে গেছে কি জানি, দুধ খেয়ে সকালে কোথায় চলে গেল। আমার হাজব্যান্ড ও প্রথম ওঠে সকালে, তো ও উঠেছে যেই সেই মানে গরম করে দুধ দিয়েছে ওকে। তো খেয়ে যে কোথায় বেরিয়ে গেল বুঝতেই পারছি না। তো গতদিন রাত্রে বলা যায় না, সন্ধ্যাবেলা এরকম দুধ খেয়ে যে কোথায় বেরিয়ে গেল, আবার চলে এসেছিলো, কিন্তু আজকে না এখনও পর্যন্ত আসেনি। তো এই জন্যে মনেও একটু খারাপ লাগছে। আর বলছে যে ক্যাটটা কোথায় চলে গেল, ম্যাও বিড়ালটা কোথায় চলে গেল মা। মানে কিছুক্ষণ খুঁজেছে জানো, এদিক ওদিক করে খুঁজে নিয়েছে। তো ওই জন্যে এখন আর যখন পেলো না, তখন চুপ হয়ে বসে আছে আমার সঙ্গে, মন খারাপ হয়ে। ওই বলছে শুনেছো, মন খারাপ হয়ে, তোমরা শুনতে পাচ্ছ কি না, দুষ্টু মেয়ে। তো ওর মনটা একটু খারাপ হয়ে গেছে। আমি বললাম যে বাইরের বিড়াল, তো বাইরে চলে গেছে হয়তো। তো ও বলছে যে মা ওই বিড়ালটাকে পুষলে হয় না আমাদের। আমি বললাম একদমই না, কারণ মানে ওইসব ভীষণ কষ্ট আর কি, কিছু হয়ে গেলেই ভীষণ কষ্ট। এই দেখো চলে গেছে বলে মনি ভীষণ মন খারাপ করে বসে আছে। আবার কখনো হাসাহাসি করছে, একটু মনটা আমি যখন ভালো করছি তখন হাসছে।
দুর্গাপূজা তো চলেই আসলো, কিন্তু মানে এ বছরটা এমনই হয়েছে মানুষের মধ্যে যেন কোনো আনন্দ উচ্ছ্বাস কিছুই তেমন নেই। তো যাই হোক, তোমাদের কেনাকাটা হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমাদের এখনও কিন্তু হয়নি, জানো তো। হলে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর জানোই আমার ব্লগ যারা দেখে থাকো তারা জানো যে মনিকে নিয়ে আমি একটু ভীষণ টেনশান করেছি কদিন ধরে, আর এখনও পর্যন্ত টেনশান আছে, পুরোপুরি কমেনি। তো মনিকে আবার এক জায়গায় ডাক্তার দেখাতে যাব। তো সেখানে দেখি ডক্টর কি বলে দেখে, তো তারপরেই আর কি ভেবেছি যে শেষ মুহূর্তে একটু কেনাকাটা করব বাচ্চাদের জন্যে। তো ওকে নিয়ে একটু টেনশান নেই বলা ভুল, টেনশান তো আছেই। মানে বাচ্চাদের কিছু হয়ে গেলে না সত্যি ভীষণ একটা টেনশান হয়। ওই দেখো দুষ্টুমি করছে, আমি বাচ্চাদের সামলানো না ভীষণ বড় একটা কাজ। মাঝে মাঝে মানে বিরক্ত হয়ে যাই। ডালটাকে দেখো একটু ভেজে নেব, অন্য সময়ে আমি রান্না করলে একটু সেদ্ধ করে নিই আগে থেকে, তো আজকে একটু ভাবলাম একটু ভেজে নিই। তো এই দেখো আমি বড় বোতল থেকে জল দিয়ে দেবো, যেহেতু বা এই বোতলটাই রান্নার জল থাকে সব, ওই জন্যে রান্নাটা করে নিচ্ছি এই জলেই। তো তলায় একটু পড়ে আছে, রান্না করতে করতে আর তলায় চলে এসেছে জলটা। আর ভাতটা তো দেখতেই পাচ্ছ আমি বন্ধ করে রেখে, শুধুমাত্র গ্যাস সাশ্রয় হবে বলে এই আর কি। তো ফুটে গেছে ভাতটা, অফ করে দিয়েছি, তো আস্তে আস্তে ভাত হয়ে যাবে। শেষে ফ্যানটা আমরা ঝাড়ি না, তো এই ইদানিং করে ঝাড়ছি, জানো তো। গ্যাসের যা দাম হয়ে গেছে, আর তার উপরে একটু বুঝে শুনে না চললে না আর উপায় নেই। আর দিন যা পড়েছে না এত খারাপ, তো জিনিসপত্রের কি দাম হয়ে গেছে বাবা। আমাদের এদিকে তো প্রচণ্ড দাম, তোমাদের ওদিকে কেমন, কিসে কেমন দাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। রান্না করতে করতে দেখো মনিকে স্নান করিয়ে দিয়েছি গিয়ে, আর এদিকে দেখো আমি পরপর একটু দেরিতেই তো রান্না বসিয়েছি, ওই জন্যে দেরি, ওর টাইম হয়ে গেছে তো চান করিয়ে দিয়েছি। আর এখানে দেখো ডিম আলু সেদ্ধ ছাড়িয়ে নিয়েছি, দুবেলারই রান্না হচ্ছে আমাদের। আর এদিকে দেখো আমার ভাজাও হয়ে গেছে, তো ডালও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, এবারে শুধু ডিমের ঝোলটা হলেই কমপ্লিট হয়ে যাবে আমার রান্না আপাতত। তো তার মধ্যে দেখো আমার কাঁচাও ভেজানো আছে, তো রান্নার পরে ভেবেছি যে কাঁচাগুলো সেরে নেব, সবার চান হয়ে যাবে আর তখন জামাগুলো সব বার করে দেবে, তখনই কেচে নেব ভেবেছি। তো এদিকে দেখো আরেকটু পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, আর টমেটোটা দেখতেই পাচ্ছ এটা কাটাই আছে অনেক আগে থেকে। তো এগুলো ডিমের মধ্যে দেব, আর এর মধ্যে রান্নাটা সেরে নেব। দেখো রান্না সেরে নিয়ে অবশ্য তখন আমি ভিডিও করিনি, তো কাচতে চলে এসেছি। হ্যাঁ, চুড়িদারটা না ছাড়লাম, বাবা কি গরমও লেগেছে, আর আজকে রোদ্দুর দিয়েছে, আবার মাঝখানে একটু বৃষ্টিও হয়েছে। তো আবহাওয়াটা খুব একটা যে ঠান্ডা তাও নয়, বেশ গরম পড়েছে। তো নাইটি পরে নিয়েছি, ভীষণ গরম লাগছিল রান্নার পরে। তো দেখো একেবারে কাপড়ও কেচে নিলাম, সবার ড্রেসপত্র সব কেচে নিয়েছি, কাপড় বলতে এটাই। তো আমার জিনিস, আমার মেয়ের জিনিস, ছেলের, আমার হাজব্যান্ডের জিনিস সব কেচে নিয়ে মেলছি দেখো। আর চুলে একটু না তেলও দিয়েছি, তো এই জন্যে একটু তেল দেওয়ার পরে একটু জলও দিয়ে নিয়েছি। তো জল বলতে হালকা, জাস্ট এক কোষ জল, এক কোষ জল বলতে তোমরা জানো কিনা জানি না, তো এক কোষ জল একটু মাথায় ছড়িয়ে নিয়েছি, বলে তেল দেওয়ার পরে না একটু জলও দিতে হয় ওই জন্যে। তো চুলটাকে ওইভাবে বেঁধে নিয়ে, আর আমি দেখো এখানে মেলিয়ে আমাদের ঘরের পিছনের সাইডটা তোমরা বুঝতে পারবে না, তো পিছনের সাইডেই কটা টানা আমরা নিজেরাই করেছি, করে এখানে মেলি। আর এখানে না বেশিক্ষণ রোদ্দুর থাকে না, জানো তো, যে একটু সকালের দিকে রোদ্দুর থাকে, তারপরে এরকম মেঘলা হয়ে যায়। মানে মেঘলা বলতে মনে হয় মেঘলা, কিন্তু রোদ্দুর দেখো ওই পাশের বিল্ডিংয়ে ওইগুলো কিন্তু রোদ্দুর দেখাই যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ।
তো আর আমার এই সাইডটা একটু মনে হচ্ছে যেন রোদ্দুর নেই, 11:30 পরে আছে। বেশ 11:45টার দিকে কিন্তু বৃষ্টি হয়ে গেছে এক ঝলক। এরকম মাঝে মাঝে ঝিরঝির ঝিরঝির করে পড়ছে, আবার ভালো হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। তবে রোদ্দুরটা আছে, মনটা না কয়েকদিনের পর একটু ভালো লাগছে, ফ্রেশ লাগছে আর কি। তো এত বৃষ্টি হয়েছে না কয়েকদিন ধরে, তো কি বলবো তোমাদের ওইদিকে বৃষ্টি হয়েছে কিনা জানি না। তো আমাদের এদিকে কিন্তু ভালোই নিম্নচাপ ছিল। আর তো মানে কি বলবো, জামা কাপড় একদমই মেলতে পারিনি তখন। আর সব যেন কেমন, মানে যতটুকু পরা হয়েছে ততটুকুই কাচা হয়েছে। তো সব যেন একটা গন্ধ, যে বর্ষাকালে জামা কাপড় যেমন গন্ধ হয়, সোদা সোদা গন্ধ, তো সেরকম হয়ে গেছে। আর এখন আপাতত এই রোদ্দুর বেরিয়েছে বলে না, সেই জিনিসগুলো কয়েকটা আবার কেচেও দিয়েছি আজকে, আর কিছুটা আছে এখনও, মনের কয়েকটা জিনিস আছে পড়ে। তো ফ্যানের তলায় কি আর সব শুকিয়ে যায়? শুকোয় না, তো তাও গন্ধটা যেন থেকে যায়। আর টানাটা হয়ে গেছে আমার থেকে অনেক উঁচু, ওই জন্য একটু অসুবিধা। তো দেখো আমাদের তো সব কিছুই কমপ্লিট হয়ে গেল, এবার শুধু বাবু আসার অপেক্ষা। বাবু আসলেই খাওয়া দাওয়া শুরু করব, আর ভগবানকে দুপুরবেলা ভোগও লাগাবো। তো দেখো বাবু, মানে আমরা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর হয়ে গিয়ে দেখো একটু রেস্ট নিয়েছে যদিও, এখন 3টে বেজে গেছে। দেখো বাবু আর মনির অবস্থা দেখো। তো ওদের সঙ্গে আমিও একটু বেরিয়েছি, তাই ওরা সামনে, মানে আমি বসে আছি এই দেখতেই পাচ্ছ। তো সামনে ওরা সাইকেল নিয়ে ওরকমভাবে খেলছে, সাইকেল বাবু চালাচ্ছে দেখলেই। আর মনি ওই পিছনে পিছনে দৌড়াচ্ছে, মানে ও যে কী মজা পায় তো কী বলবো। হ্যাঁ, ওকে যত বারণ করা হয় যে তুমি এটা করো না, তো ও ততটাই বেশি করবে। তো এই দেখো ওখানে আবার উঠে বসে আছে মনি, আর এই দেখো ও ছেড়ে ছেড়ে চালাচ্ছে, হাত ছেড়ে ছেড়ে। তো সেগুলো বলছে, মা দেখো আমি সব পারি, আমি আস্তে আস্তে পেরে গেছি, এরকম করছে। তো জাম্প, মানে ও আবার কি বলে, সাইকেল নিয়ে জাম্প করে, তো মানে ও, আমি অত বুঝি না, তো ও এরকমই বলে আর কি, বুঝতে পেরেছো? তো দেখো এখানেই আমার ব্লগটা শেষ করছি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর একটা লাইক করতে ভুলো না। তো টাটা, বাই বাই।